যারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেন, যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে বা যারা জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আমি এখন খুব একটা ভিডিও দিচ্ছি না, পেশেন্ট রয়েছে কিন্তু দিই না। কিন্তু আজকে যে ভিডিওটি দিচ্ছি এটি এই কারণে, সিমটমস অনেক পাবো, লক্ষণ অনেক পাবো, কিন্তু লক্ষণ ভিত্তিক পাওয়ার পরেও আমি কি মেডিসিনটা দিলাম সেইটা জানানোর জন্য এই ভিডিওটি করা। পেশেন্টের আগে শুনে নিই পেশেন্টের কী হয়েছে। পেশেন্টের যে সমস্যা নিয়ে এসছে, একটাই সমস্যা, সেটা হচ্ছে আঙুলের ঝিঝি ভাব একটা মাথার মধ্যে। কোন জায়গাটায় হয় দেখাও? আঙুলের মাথাতে ঝিনঝিন ভাব হয়, ঝিনঝিন ঝিনঝিন ভাব করছে এই জায়গাটায়। হ্যাঁ, কতদিন ধরে? এটা প্রায় 2 বছর 2.5 বছর ধরে। 2 বছর। আর কি কি কষ্ট আছে? আর ইউরিক অ্যাসিডের একটা সমস্যা আছে আমার। হ্যাঁ, আর একটু মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 এই সমস্যা নিয়ে এসছে। পাস হিস্ট্রিতে একমাত্র জানা গেল যে এনার ফিস্টুলা হয়েছিল। এখন এই রোগটার জন্য ওনাকে ডাক্তার বলেছে কি করতে? অপারেশন করতে, যে রিস্ট জয়েন্টে একটা অপারেশন হবে। অপারেশন করলে নার্ভের যে সমস্যা, নার্ভের সমস্যা এখন কি করে জানা গেল না, একে এনসিভি টেস্ট করতে হয়েছে। এনসিভি স্টাডি করা হয়েছে বোথ আপার লিম্বস। এই যে এনসিভি টেস্ট অর্থাৎ নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, যাকে আমরা সংক্ষিপ্ত বলি এনসিভি, এই টেস্টটি যেটার জন্য করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফি, ইএমজি। এর দ্বারা কি হয় যে অ্যাবনর্মালিটি যে মাসেলস এবং নার্ভের যে ফাংশন, তাকে জানার জন্য এই এনসিভি টেস্ট করা হয়। এই এনসিভি টেস্ট করে জানার পরেই তাকে বলেছে যে অপারেশন করতে হবে। এখন ইনি অপারেশন করতে চান না। এছাড়াও তাকে প্রচুর সব টেস্ট করিয়েছে, ব্লাডের এই যে বিভিন্ন কাগজপত্রগুলি রয়েছে, প্রচুর টেস্ট করিয়েছে, থাইরয়েড টেস্ট করিয়েছে, ব্লাডের সমস্ত কিছু দিক থেকে সব ঠিক আছে, খালি ইউরিক অ্যাসিড যেটা আছে খুবই অল্প একটু বৃদ্ধি আমি দেখেছি। কিন্তু একে আজকে আমাকে চিকিৎসা করে সারানোর দিকে যেতে হবে। আমি এই কারণে বলছি, আমরা ভিডিও অনেক করি আমি, বা অনেক পেশেন্টকে ট্রিটমেন্ট করি, কত পার্সেন্টেজ আমার ভালো হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। এবং আমি দেখেছি যে আমি যতগুলিকে ভিডিও দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই আমি রিপিট দেওয়ার চেষ্টা করি। দুদিন আগেও বেশ কিছু পেশেন্টের আছে, আমি ছবি মানে তাদের সামান্য ভিডিও তুলে রেখেছি, সব একসাথে করে দেব। তো কারণটা হচ্ছে যে পেশেন্টকে ভালো করতে হবে। এখন এই পেশেন্টকে যে সিমটমস পেলাম আর কিচ্ছু নেই, বা একবার খালি ফিস্টুলা অপারেশন হয়েছিল, বাবা মার ক্ষেত্রে সেরকম কোনো রোগের লক্ষণ নেই। একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় বলেছো, একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি? গরম ভাব বেশি। প্রচণ্ড ঘাম হয়, মাথায়ও ঘাম হয়, এবং হালকা ঘামে একটু গন্ধ আছে। চেহারাটা দেখুন, ওবেসিটি। মাংস খেতে খুব ভালোবাসেন, মাছ খেতে ভালোবাসেন, টক খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, এবং কোল্ড ফুড খেতে ভালোবাসে। অ্যাভারশন রিচ ফুড, এবং যে স্টুলে মাঝে মধ্যে আমরা মিউকাস দেখতে পারি। কিন্তু এনার জিভটা দেখি একটু, জিভ একদম ড্রাই টাং, জিভ ড্রাই টাং। ফেয়ার রয়েছে কি হাই প্লেসে একটু ভয়, এবং জলের মধ্যে ভয় রয়েছে। আর যেটা হয়েছে যে রাগলে নর্মাল রাগ, এমনি লোকজন নিয়ে থাকতে ভালোবাসে। এছাড়া কোনো লক্ষণ কিন্তু এনার মধ্যে নেই। সেরকম কিছু আছে কি? উনি নেইও, উনি নিজে বলছে আর সেরকম কিছু নেই। তাহলে এবার আসি যে এনার যে হাতের এই যে ঝিনঝিন ভাবটা, এটা কি করে হলো? এটা আমি অতিরিক্ত অনেক সময় জিনিসপত্র বই বা সাইকেলটা বেশি চালাই হাতে, তখনই এটা কি, আর যদি উপরে ট্রেনের কোনো দিকে যদি ধরি সেটা তো এখন ফিল করছে, কিন্তু আরম্ভ হলো কিভাবে? আরম্ভ হলো কি হবে, আঘাত লেগে, হাতে আঘাত লেগে, যখন হেভিলি আঘাত, উনি প্রচুর ভারী জিনিস হাতে তোলে, এবং সাইকেলিংটা প্রচুর করতে হয়। এই আঘাত লাগার ফলে কিন্তু ওনার এই টিপ অফ দ্য ফিঙ্গারে আজকে এই ধরনের একটা ব্যথা হচ্ছে, ঝিনঝিন করছে, বা কখনো খোঁচা মারার মতন ব্যথা দিচ্ছে, ইলেকট্রিক শকের মতন লাগছে। এইটা যদি আমরা পাই, আমি যে ওষুধটি আজকে প্রেসক্রিপশন করছি, দিস মেডিসিন হাইপেরিকাম। হাইপেরিকাম ইজ অ্যান ইনজুরি রেমেডি স্পেশালি ফর ইনজুরিজ টু দ্য নার্ভ অ্যান্ড স্পাইন, অর্থাৎ নার্ভের যেহেতু ইনজুরির ফলে এবং স্পাইনের জন্য। আমি কি বললাম যে অন্যান্য যত সিমটমস আছে আমি কিন্তু আজকে সেগুলির দিকে দেখলাম না। আমি শুধুমাত্র আজকে এই ইনজুরির উপরে নির্ভর করে, কারণ এই ধরনের প্রচুর ইনজুরির উপরে নির্ভর করে আমি ওষুধ দিয়ে দেখেছি টিপ অফ দ্য ফিঙ্গার
এবং পায়ের যে বুট লেগে পায়ের বুড়ো আঙুলে বা পায়ের পাতাতেও যখন এই ধরনের আঘাত লেগেছে সেক্ষেত্রেও আমি কিন্তু হাইপেরিকাম দিয়ে অনেকগুলি সারাতে সক্ষম হয়েছি। এবং স্পাইনে আঘাত লেগেও যে মারাত্মকভাবে একটা ব্যথা সেটাও আমার ইউটিউবে দেওয়া রয়েছে, যে সেক্ষেত্রেও আমি হাইপেরিকাম দিয়ে ভালো করতে পেরেছি। তো এই ক্ষেত্রেও আমি কিন্তু হাইপেরিকাম দিচ্ছি। এবং যদি আমরা হাইপেরিকামে হলমার্ক দেখি, সোনার যেরকম হলমার্ক থাকে সেরকম হলমার্ক দেখি, দি শার্প অ্যান্ড শুটিং কোয়ালিটি টু দ্য পেইন্টস। এবং এইটা কোথায় রয়েছে একদম পার্টিকুলার বলছে যে ইনজুরিটা, এই যে আমি হাইপেরিকাম দেখলাম, দেখুন টিপ অফ ফিঙ্গার, টিপ ওই যে রাইজিং আর্ম, কি বলছে যখন হাতটা ওপরের দিকে তোলে, তাই তো বাহুটা ওপরের দিকে তোলে, রাইজিং আর্ম। এবং রয়েছে কি এই যে আরেকটি রয়েছে টিপ অফ ফিঙ্গার টিপস ইনজুরি। এই শুধু এই লক্ষণের উপরে দাঁড়িয়ে আজকে ওনাকে হাইপেরিকাম প্রেসক্রিপশন করছে। আমি সেরে গেলে এবং পরবর্তী যদি ওষুধ কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমি ভিডিও দিয়ে জানাবো কোন বন্ধু, কারণ আমি চেষ্টা করি রুগীকে যতটা পারা যায় সুস্থতা করে তুলতে। তো ধন্যবাদ, আপনি পারমিশন দিয়েছেন বলেই আমি ভিডিওটি করতে পারলাম। আমি আশাবাদী যে আপনি এতেই সুস্থ হয়ে যাবেন।